হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্টাডি পয়েন্ট। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমানে চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রামের যে সার্কুলারটা ছিল, সেখানে অনেকেই শর্টলিস্টেড হয়েছিলেন, অনেকেই বলবো না, সবাই শর্টলিস্ট হয়েছিলেন এবং তারা মেসেজ বা ইমেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছিল। তো ভিউয়ার্স, সবার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল যে কবে এক্সাম অনুষ্ঠিত হতে পারে। ওনারা বলে দিয়েছিল যে সেপ্টেম্বরে, কিন্তু এক্স্যাক্টলি সেপ্টেম্বরের কয় তারিখে এক্সাম অনুষ্ঠিত হতে পারে, কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অনলাইন টেস্ট এর আগে যেহেতু হয়নি তাহলে কিভাবে হতে পারে, এমসিকিউ হবে নাকি রিটেন হবে, কোথা থেকে প্রশ্ন আসবে, এরকম সকল জল্পনা কল্পনার অবশেষে অবসান হতে চলেছে। এবং ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কিভাবে তারা পরীক্ষাটি নিতে চলেছে এবং কেমন হবে পরীক্ষা পদ্ধতি। ভিউয়ার্স, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমার এই ভিডিও, এবং আমি আশা করছি যে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। ভিউয়ার্স, আমি অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক কথা বলেছি ভিউয়ার্স, তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা যারা শর্টলিস্টেড হয়েছিলেন তাদেরকে ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই মেইল পাঠানো শুরু করেছে এবং সেখানে লেখা আছে, ডিয়ার ক্যান্ডিডেট, গ্রিটিংস ফ্রম ব্র্যাক ব্যাংক লিমিটেড। উই অ্যাপ্রিশিয়েট ইউর ইন্টারেস্ট ইন ব্র্যাক ব্যাংক লিমিটেড as one of the preferred employer for building your future. Bragg Bank Young Leaders Program is part of our investment in building a robust talent pipeline for our bank. Your selection journey will start with an online test. Kindly go through the following information for details of the exam. ভিউয়ার্স, তার মানে ব্র্যাক ব্যাংক আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে আপনাদের আগ্রহের জন্য, ব্র্যাক ব্যাংকের অংশীদার হওয়ার জন্য, যে আপনাদের ব্র্যাক ব্যাংক ইয়াং লিডার্স প্রোগ্রামের যে প্রথম ধাপ, যে প্রিলিমিনারি টেস্ট যে অনুষ্ঠিত হবে অনলাইনে, সেটা কিভাবে শুরু হতে চলেছে এবং তার যাবতীয় তথ্য তারা কিন্তু আপনাদের এই ইমেইলের মাধ্যমে সংযুক্ত করে দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে পুরা প্রসিডিউরটা দেখার চেষ্টা করবো এবং তারা তাদের ওয়েবসাইটে যে নির্দেশনা দিয়েছে আমরা পুরোটাই জানার চেষ্টা করবো, এবং আমি আশা করছি যে আপনারা আপনাদের যে জানার যে জায়গাটা, আপনাদের সেই জায়গাটা অবশ্যই পুরোপুরি সুস্পষ্টভাবে জানাতে আমি সমর্থ হব। ভিউয়ার্স, এক্সাম ডেট তারা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ এবং 2 তারিখ। এক্সাম টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ইউ ক্যান টেক পার্ট ইন দ্য এক্সাম এনি টাইম অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স উইথিন দ্য ডেট অ্যান্ড টাইম মেনশনড অ্যাবভ। তার মানে ভিউয়ার্স, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং এই 1 এবং 2 তারিখের মধ্যে যে কোনো সময়ে আপনি আপনার পরীক্ষাটা দিতে পারবেন। ভিউয়ার্স, ডিউরেশন অফ দ্য টাইমস হচ্ছে 55 মিনিট। 55 মিনিটের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্সামের টোটাল মার্কস থাকবে 50। মোড অফ এক্সাম এমসিকিউ বেসড অনলাইন এক্সাম উইথ নো নেগেটিভ মার্কিং। ভিউয়ার্স, এটা কিন্তু সবচেয়ে ভালো একটা জায়গা, যেটা হচ্ছে যে যেহেতু পরীক্ষাটি অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু তারা কোনো নেগেটিভ মার্কিং রাখেনি এবং এটি এমসিকিউ। রিটেন টিটেনের কোনো ঝামেলার মধ্যে তারা প্রাথমিক পর্যায়ে আপাতত যাচ্ছে না। ক্রেডেনশিয়ালস ইন্টারনেট ব্রাউজার্স, প্লিজ ইউজ ক্রোমো 31+ or ফায়ারফক্স 31+ টু পার্টিসিপেট ইন দ্য এক্সাম। ভিউয়ার্স, আপনাদেরকে পরীক্ষাটি স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার জন্য ক্রোমো 31+ বা ফায়ারফক্স 31+ যে ব্রাউজার, সেটা ইউজ করতে বলা হয়েছে। এক্সামের লিঙ্ক exam link and username and password will be shared to you on August 31, 2021 by 8 evening. ভিউয়ার্স, আপনাদেরকে পরীক্ষার যে লিঙ্ক এবং আপনাদের যে ইউজার নেম, পাসওয়ার্ড, এই সমস্ত কিছু 31শে আগস্ট সন্ধ্যা 8টার মধ্যে কিন্তু তারা প্রোভাইড করবে। Exam environment, please visit the link to get an idea about the exam, how to take a test on the online platform. Viewers, তারা একটি অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে যেখানে যে আপনি কিভাবে অনলাইনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। Important instructions: you can participate in the test only once during the stipulated time frame mentioned above. Viewers, আপনি শুধুমাত্র একটি বারই পরীক্ষাতে অংশ নিতে পারবেন। During the test, your full face should be visible and recognizable in the webcam. Viewers, সবচেয়ে যে প্রশ্নবিদ্ধ জায়গাটি ছিল যে তারা কিভাবে এই পরীক্ষাটি অনলাইনে নিবে, সেখানে কি ওয়েবক্যামের কোনো ব্যবস্থা থাকবে কিনা। তো ভিউয়ার্স, সেটা কিন্তু তারা নিশ্চিত করে বলে দিয়েছে যে এখানে
ফেসটাকে ভিজিবল থাকতে হবে, আপনার ফেস দেখা যেতে হবে এবং এখানে ওয়েবক্যামটি অন থাকতে হবে। দেয়ার উইল বি অ্যান ইমেজ proctoring. Track your test progress with real-time image proctoring that captures images of you during the test. The system raises a flag if you have used any unfair means while attempting the test, and window proctoring detect any movement of you outside your test window like web engines, chat windows or any external web help, etc. You are restricted from moving out of the test window during the exam. The test will be immediately terminated for image or window violation. তো ভিউয়ার্স, যারা একটু বেশি চালাক প্রজাতির, যারা একটু বেশি চতুর, তারা হয়তো ভেবেছিল যে অনলাইন পরীক্ষা যেহেতু হতে চলেছে তাহলে হয়তো কোনোভাবে এদিক ওদিক করতে পারবে বা কোনো সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো সিস্টেম নিশ্চয়ই থাকবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু স্ট্রিক্টলি ভাবে বলা আছে যে ওয়েবক্যাম অন থাকতে হবে এবং যে আপনি পরীক্ষা যে শুরু হলো এরপরে যে রিয়েল টাইমটা সেখানে ক্যালকুলেট হতে থাকবে। আপনি চাইলেও কোনো অসদুপায় অবলম্বন করতে পারছেন না। মোবাইল ফোন ইজ নট কম্প্যাটিবল for the test, as a slight shake will distort the image quality. The screen needs to be stable in order to capture images. Desktop, laptop is recommended. Viewers, ব্র্যাক ব্যাংক যখন শর্টলিস্ট প্রকাশ করে তখন কিন্তু তারা সবাইকে শর্টলিস্টেড করে ফেলেছিল। ইভেন সেখানে অনেকগুলা ধাপের কথা উল্লেখ করা ছিল। সেই ধাপগুলা যারা সবগুলো পূরণ করতে পারছিল না, কিন্তু মোবাইল নম্বর কিংবা ইমেল কোনো একটি দিতে সক্ষম হয়েছিল, তাদের সবাই কিন্তু শর্টলিস্টেড হয়ে গিয়েছিল এবং সবার মাঝখানে ঘোরাফেরা করছিল যে আসলে এটা কি মোবাইল দিয়ে পরীক্ষাটা দেওয়া সম্ভব যেহেতু অনলাইন টেস্ট নিচ্ছে, নাকি ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, কেননা সব প্রার্থীর হয়তো ল্যাপটপ বা কম্পিউটার থাকবে না। কিন্তু ভিউয়ার্স, এখানে একটি বিষয় যে ব্র্যাক ব্যাংক কিন্তু খুবই স্বনামধন্য একটি ব্যাংক এবং এটি একটি মাল্টিন্যাশনাল যে এনজিও, তো সেখানটাতে তারা কিন্তু চাইবে না যে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করুক, কিংবা তারা কিন্তু বাধ্য নয় সবাইকে পরীক্ষা নিতে। তো ভিউয়ার্স, সেইখানটাতে দাঁড়িয়ে যাদের কম্পিউটার বা কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদের যে পরীক্ষা দিতেই হবে বিষয়টা কিন্তু এরকম না। তারা চাচ্ছে যে কম্পিউটার এবং ল্যাপটপের সুযোগ সুবিধা যাদের আছে বা যার নেই কিন্তু অন্য কারো ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে হলেও আপনাকে এই পরীক্ষাটি দিতে হবে। এখানে মোবাইল ফোন দিয়ে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আপনি পাচ্ছেন না। সেখানে কারণ হিসেবে তারা উল্লেখ করে দিয়েছে যে মোবাইল ফোন দিয়ে অনলাইন টেস্ট দেওয়ার সময় বিভিন্ন ঝামেলা ঝক্কি পোহাতে হতে পারে। এই ক্ষেত্রে পরীক্ষা যে অনলাইন যে টেস্টটা 55 মিনিটের মধ্যে যে পরীক্ষাটি শেষ হয়ে যাবে সেখানে অনেক ঝামেলা ঝক্কি পোহাতে হতে পারে, এই জন্য তারা পুরোপুরি মোবাইলটাকে অ্যাভয়েড করে গিয়েছে। তার মানে এই অনলাইন টেস্টটি যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপের আওতাধীন আসতে হবে। বিল্ট ইন ক্যালকুলেটর ফিচার উইল বি অ্যাভেলেবল ডিউরিং দ্য এক্সাম। পরীক্ষার্থীরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। দি ফ্লোয়িং হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক স্পেসিফিকেশনস আর রিকোয়ার্ড ফর দ্য টেস্ট. Hardware, machine specification, laptop or desktop, CPU, Intel dual core 2 GHz, equivalent or above RAM, minimum 4 GB screen resolution, minimum 1024 into 768 and 1366 into 768 recommended. Webcam resolution minimum 1 megapixel and software requirements internet browser Chrome 31 plus or Firefox 31 plus. এবং নেটওয়ার্ক অবশ্যই 1 মেগাবাইটের হতে হবে, সর্বনিম্ন হলেও 1 মেগাবাইট হতে হবে। তো ভিউয়ার্স, আপনি যে ডেস্কটপ এবং ল্যাপটপ ইউজ করে পরীক্ষাটি দিবেন সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কি সুযোগ সুবিধা থাকতে হবে সেগুলা কিন্তু তারা অলরেডি এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে। এবং ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রোমো 31 প্লাস অথবা ফায়ারফক্স 31 প্লাসই কিন্তু ব্যবহার করতে হবে, কেননা ভিউয়ার্স আমরা এমনিতে যখন অনলাইন পরীক্ষা দিয়ে থাকি করোনাকালীন সময়ে কিন্তু আমরা সবাই কম বেশি অনলাইনে জবের প্রিপারেশন হোক বা ডিপার্টমেন্টাল কোনো কাজ হোক বা আদার্স যে কোনো কিছু হোক, আমরা কিন্তু অনলাইনে অনেক টেস্টে অলরেডি দিয়ে ফেলেছি। সেইখানে কিন্তু আমরা দেখেছি যে ক্রোমো ইউজ করলে আমাদের অনলাইন টেস্টগুলো দিতে অনেক বেশি সুবিধা হচ্ছে। ভিউয়ার্স, এর পরবর্তীতে সবচেয়ে বেশি যে জানার জায়গাটা ছিল, সবাই একেবারে তোলপাড় করে দিচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে এক্সাম টপিকস আসলে কি নির্ধারিত করা হবে, এই যে অনলাইন টেস্ট হবে সেখানে আসলে কি কি এক্সাম টপিকস থাকবে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এক্সাম ইউ উইল নিড টু সিলেক্ট
two divisions from the following where you believe to be the best fit for contributing the most for Bragg Bank. However, the final selection will be based on proper assessment between the bank's requirements and your attitude and aptitude. তো ভিউয়ার্স, তারা পরীক্ষার শুরুতেই প্রথমত দুইটা ভাগ থাকবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি আসলে কোন সাইটটাতে অতি বেশি দক্ষ। Alternate banking channel (ABC) focuses on providing banking services through various channels such as ATM, internet banking, agent banking, CDM, and call center. The focus of ABC is divert customers for providing better, efficient, and convenient services. Tech Savvy as bank is focusing on digital channels, basic understanding of major aspects of alternative banking channels, strong analytical interpersonal negotiation as well as planning skills. Second, anti-money laundering or AMLD manages and prevents money laundering risk in the bank. Excellent communication skill including verbal report writing and presentation ability. Amicable interpersonal skills for maintaining cordial relationship, ability to work under pressure, strong analytical skill. Viewers, that means এইখানটাতে আপনাকে যোগাযোগের দক্ষতা, রিপোর্ট লেখা, প্রেজেন্টেশনের যে ক্ষমতা, এই সমস্ত কিছুতে অনেক বেশি দক্ষ হতে হবে। Third, communication and marketing manages internal and external communication as well as promotes the brand of the bank. Understanding of basic principles of designing, excellent communication skills including verbal report writing and presentation ability. Excellent communication skills including verbal communication, report writing and presentation ability. Fourth, company secretariat and regulatory affairs manages activities of the bank's board and maintains relationship with Bangladesh Bank. Excellent communication skills including verbal, report writing and presentation skills. Amicable interpersonal skills for maintaining cordial relationships with external stakeholders. Ability to work under pressure. 5. Corporate rank. Banking deals with large local and multinational corporate companies and caters to their financial requirement. Work closely with the corporate clients and understand their requirements. Assist them in their financial matters, basic knowledge in financial and banking industry of Bangladesh, strong in analytical, interpersonal negotiation as well as planning skills, understanding and awareness of economic principles and basic principles of banking, excellent communication skills including verbal, report writing and presentation ability. 6. Distribution network or branch banking act as the service point where customers can avail their banking services. It is the face of the bank that is visible to the general people. ভিউয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি যে এই যে 6টি যে টার্ম আমরা দেখলাম, এর সব জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে যোগাযোগে, রিপোর্ট লেখাতে এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে। নর্মালি প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এই সমস্ত কিছু অনেক বেশি মেনটেন করে। তাদেরকে বিভিন্ন ধরনের, যদিও সরকারি ব্যাংকেও বিভিন্ন ধরনের ক্লায়েন্টসের সাথে ডিল করতে হয়, সেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল সব ক্ষেত্রেই, কিন্তু তারপরও প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু সবচেয়ে বেশি ফিট, সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন এবং সবচেয়ে বেশি দক্ষ এমপ্লয়িকেই কিন্তু তারা বেছে নেওয়ার চেষ্টা করবে। Empathetic towards customers, friendly, approachable and sensitivity for understanding customer needs and offers a superior experience. Ability to focus on each customer's unique financial requirements. Sound financial knowledge for providing advisory services. Tech Savvy as bank is focusing on digital channels for better customer service. Basic knowledge in financial and banking industry of Bangladesh. 7. Finance manages the balance sheet and profitability of the bank. Sound accounting knowledge, strong analytical, interpersonal negotiation as well as planning skills. Superior knowledge in spreadsheet or any other financial tool will be considered as added advantage. 8. General services manages all administrative aspects of the bank, stretching from vendor management, premises and security management, procurement, etc. Ability to work under pressure, flexibility to adapt to changes, efficient planning skills. 9. Human resources
manage all employee-related issues in the bank such as requirement, employee engagement, career development, etc. Excellent communication skills, empathy towards people, strong analytical skills. Viewers, প্রত্যেকটির আলাদা আলাদা করে সব জায়গাতে কিন্তু একই কথাই বারবার ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে, শুধুমাত্র সেক্টরগুলো আলাদা। Internal control and compliance. Conducts adult as part of managing internal compliance within the bank. Excellent communication skills including verbal, report writing and personal presentation ability. Problem solving skills, conceptual and analytical thinking, ability to promote the value of internal audit among key employees within the organization. 11th, legal and recovery. Team deals with customers who are not repaying their loans regularly. It also manages all legal issues on behalf of the bank. Legal degree will be treated as additional advantage. Excellent communication and negotiation skill, strong personality for dealing with delinquent customer, ability to work under pressure and adverse situation. 12. Operations. Works in back office of the bank which process all operational activities on behalf of the front office. Ability to work under pressure, ability to deliver under strict deadlines, critical thinking and problem solving skills, strong analytical interpersonal negotiation as well as planning skills. 13th, retail banking deals with the individual customers, catering to their banking requirements such as opening accounts, getting loans, etc. Empathetic with customer, while assisting them on a one-to-one basis. Basic knowledge in financial and banking industry of Bangladesh, strong in analytical interpersonal negotiation as well as planning skills, flexibility to adapt to changes, excellent communication skills including verbal, report writing and presentation ability. 14th, risk management unit analyzes and manages various risks that may arise from banking operations. The core objective of the unit is to predict and find solutions to future risks as well as deal with present areas which may contain risk for the bank. Basic knowledge in financial and banking industry of Bangladesh, strong analytical skills, understanding and awareness of economic principles and basic principles of banking, excellent communication skills including verbal, report writing and presentation ability. 15th, SME or small and medium enterprise. Works for small business ventures across the country which is considered as the main lifeline of Bangladesh's economy. Empathetic with customer while assisting them on a one-to-one basis, strong relationship skills to build effective long-term financial solutions for small and medium customers. 16. Treasury acts as the banker of the bank. The primary function of the Treasury Department is to manage all funds of the bank as well as to play an important role in the money market of the country. Strong analytical, interpersonal negotiation as well as planning skills, sound financial analytical skills, basic knowledge on global economy and financial industry. And 17, and the last, technology deals with all IT related issues of the bank including network, infrastructure, software management, hardware and software support, etc. Background from CSE will be considered as added advantage. Sound technical knowledge on information technology, conversant in different programming language and database will be considered as added advantage. Excellent communication skills for understanding business requirement. ভিউয়ার্স, এখানে যে 17টি ক্ষেত্রকে তারা চিহ্নিত করেছে যে এর মধ্যে যে কোনো দুটোতে আপনাকে বিশেষভাবে পারদর্শী হতে হবে। এই সমস্ত 17টি ক্ষেত্রের মধ্যে সবগুলা ক্ষেত্রেই কিন্তু আপনাকে যোগাযোগে দক্ষ হতে হবে, ভালোভাবে রিপোর্ট লিখতে জানতে হবে, আপনাকে প্রেজেন্টেশন যে ক্যাপাবিলিটি সেটা অনেক বেশি স্ট্রং স্কিলড হতে হবে আপনাকে। এবং এর মাঝখানে কয়েকটি সেক্টর আছে যেখানে আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে এসে থাকেন তাহলে আপনি কিছুটা সুবিধা হয়তো পেতে পারেন, এবং একটি জায়গা আছে যেখানে সে বলা হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ড যদি সিএসসি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তো ভিউয়ার্স, সাধারণত অন্যান্য বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হয় এখানেও কিন্তু
আপনার সেই সমস্ত ক্রাইটেরিয়াই মেনটেন করা হবে। আপনি যদি ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনার জন্য হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে। আগে থেকেই ঘাবড়ে না যে আপনাদের ভিউয়ার্স, আপনাদের মধ্যে যাদের ল্যাপটপ বা কম্পিউটারে বর্তমান নেই ফ্যাসিলিটি, কিংবা আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি হয়তো এই মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে আমি বলবো যে অন্য কোনো কারো থেকে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে সংযুক্ত হয়ে আপনি অন্তত প্রিলিমিনারি পরীক্ষাতে আগে বসুন। প্রিলিমিনারি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তারপর তারা পরবর্তীতে কোন স্টেপ যায় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো 1 এবং 2 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, আপনার সুবিধা মতো সময়ে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে পরীক্ষাটিতে আগে অংশগ্রহণ করুন। তারপর দেখা যাবে যে আসলে তারা পরবর্তীতে আর কি কি চাহিদা দিয়ে থাকে। বিনা যুদ্ধে আগেই ময়দান ত্যাগ করার কোনো দরকার নেই ভিউয়ার্স। আপনি প্রথমে পরীক্ষাটিতে অংশগ্রহণ করুন, তারপর যে যা কিছু হয় সেটা পরে দেখা যাবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি যে আপনাদের এই ভিডিওটি কিছুটা হলেও কাজে লাগবে। যারা এই পরীক্ষাতে বসতে চাচ্ছেন, যাদের ইমেল ইতিমধ্যে এসে গেছে তারা হয়তো পুরোটাই জেনে গিয়েছেন, কিন্তু যাদের ইমেল আসেনি তাদের জন্য নিশ্চয়ই সহায়ক হবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটাও অবশ্যই লিখে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে সাহায্য করতে। তো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে চলেছেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। Thank you all. Please subscribe my channel and always stay connected with the study point. And viewers, tata, bye bye.